আয়নাগর ছিল, আয়নাগর থাকবে। আয়নাগর যারা বানিয়ে গেছে এই আয়নাগরের মধ্যে তাদেরকেই ঢুকতে হবে, আমরা ঢুকাবো না। বিচার ব্যবস্থা আদালতের মাধ্যমে, আইনের মাধ্যমে তারা ওই আয়নাগরে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসলে কি পুরস্কার শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে বলেন, নবী গো, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না চাই না? নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। তাহলে নবীর ইত্তেবা অনুসরণ করলে, অনুসরণ করলে, নবীকে অনুসরণ অনুকরণ করলে, নবীর কাছ থেকে উত্তম জীবন আদর্শ গ্রহণ করলে 1 নম্বর পুরস্কার হচ্ছে, আল্লাহ বলেন, যারা আপনাকে মহব্বত করবে, আপনার জীবন আদর্শ গ্রহণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আমরা যারা আল্লাহর বান্দা, আমরা বিশ্বাস করি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, রিজিকের মালিক, ক্ষমতার মালিক, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন, কে? যখন আমাদের রিজিকের প্রয়োজন হয়, আমরা আল্লাহর কাছে রিজিক চাইবো, আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিবেন। ইজ্জতের দরকার হলে আল্লাহর কাছে ইজ্জত চাইবো, আল্লাহ পাক আমাদেরকে ইজ্জতের অধিকারী বানিয়ে দিবেন। যখন আমরা টেনশনের মধ্যে পড়ে যাব, আল্লাহর কাছে ভরসা স্থাপন করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহায় হয়ে যাবে। যখন আমরা গুনাহ করি, গুনাহ করে ফেলে থাকি, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের গুনাহ মাফ করার মালিক কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, যারা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করি। 2 নম্বর পুরস্কার হচ্ছে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যারা আপনাকে অনুসরণ অনুকরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দিব। তাহলে কোরআন থেকে আমরা কি দলিল পাইলাম? নবীর অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে আমাদের গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া। যদি আমরা নবীকে অনুসরণ করি, নবীর কাছ থেকে উত্তম জীবন আদর্শ গ্রহণ করি, এর বরকতে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। গুনাহ থেকে পরিত্রাণের জন্য ফরিয়াদ করব কার কাছে? আল্লাহর একটা ডাক দেন না, জোরে এখন আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, জোরে সবাই কোন, তুমি যদি মাফ না কর তোমার বান্দারে, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলেন সবাই বলেন, আল্লাহ বলো তোমার বান্দা যাবে কার কাছে? যত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে,
জোরে কোন আল্লাহ। যত গুনাহ করছি মাবুদ আমরা গোপনে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করে দাও আল্লাহ তোমার নিজ গুণে। ভাইরা, এমনি ভাবে আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আচ্ছা বলেন, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ আমাদের মাফ করবেন। আর আজকে এই মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের চাঁদে, মিলাদুন নবীর মাহফিলে, সিরাতুন নবীর মাহফিলে, জিহাদুন নবীর মাহফিলে, ওয়াফাতুন নবীর মাহফিলে আমরা যদি এই শিক্ষা নিতে পারি, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর কাছে রয়েছে নবীর উম্মতের জন্য উত্তম জীবন আদর্শ। আমরা যদি নবীর জীবন আদর্শকে আমরা গ্রহণ করে নেই, আমরা যদি ফাত্তাবিউনি, আল্লাহ পাক যে বিধান নাজিল করেছেন নবীকে অনুকরণ করার ব্যাপারে যদি আমরা সত্যিকার অর্থে নবীকে অনুকরণ করে ফেলতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে না। আল্লাহ বলেন, আমার নবীকে ভালোবাসো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দিব। তাইলে আজকের এই 12 রবিউল আউয়াল তারিখে নবীর উম্মত যারা, তাদের জন্য এটা কি একটা মহা সুসংবাদ নয়, মহা সুযোগ নয়? এই সুযোগটা আমাদের গ্রহণ করতে হবে। আমরা কতজনকেই তো ভালোবাসি, যারা ক্রিকেট ভক্ত তারা তার পছন্দের প্লেয়ারকে অনুসরণ করে, যারা ফুটবল ভক্ত তার পছন্দের ফুটবলারকে ভালোবাসে, আবার যারা গান টান প্রিয় তার পছন্দের গানের শিল্পীকে ভালোবাসে। আওয়াজ করে বলুন না, কোন ফুটবলার, ক্রিকেটার, গানের শিল্পী তারা কি মিজানে, কবরে, হাসরে, ফুলসেরাতে, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাদেরকে বাঁচাইতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? যিনি আমাদেরকে আল্লাহর আদালতে মুক্তির সুব্যবস্থা করে দিতে পারবেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, পৃথিবীর মধ্যে এসেছি আল্লাহর হুকুমে, একদিন আবার আল্লাহর হুকুমে আমরা চলেও যাব। যাওয়ার আগে যদি প্রয়োজন যদি হয়, যদি আল্লাহর জন্য, নবীর জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, আমাদের লাভ হবে না লস হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সত্যি যদি তোমরা কিয়ামতের দিনে বাঁচতে চাও, দুনিয়ার জমিনে আমি নবীজির প্রেমিক হয়ে যাও, আর মুখ দিয়া মৌখিকভাবে যতই বলো নবী আপনাকে ভালোবাসি, নবী আপনাকে ভালোবাসি, এই মৌখিক স্বীকারোক্তিতে আমার প্রেমিক হওয়া যাবে না, প্রমাণ করতে হবে। আমাকে ভালোবাসতে হলে নামাজ পড়তে হবে, আমাকে ভালোবাসতে হলে রোজা রাখতে হবে, আমাকে ভালোবাসতে হলে জীবনে কমপক্ষে একবার হজ করতে হবে, আমাকে ভালোবাসতে হলে মালদার হলে বছরের মধ্যে একবার যাকাত দিতে হবে। ঠিক না বেটি? আমাকে যদি সত্যিকার অর্থে তুই ভালোবাসব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জিহাদের প্রয়োজন হয়, আমি নবী বদরের ময়দানে, উহুদের ময়দানে, বিভিন্ন জিহাদের ময়দানে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম, সেনাপতির দায়িত্ব পালন করেছিলাম। যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার প্রয়োজন হয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজন হলে জিহাদের ময়দানে জিহাদের জন্য নেমে যেতে হবে। জোরে বলেন, ঠিক না বে ঠিক? আরে ভাই, জিহাদ করা লাগুক বা না লাগুক, নিয়তটা করে ফেলেন না, যদি প্রয়োজন হয় আমরা জিহাদ করব। এই নিয়তটা করলেও যদি আপনার মৃত্যু পর্যন্ত জিহাদের প্রয়োজন না হয়, নিয়তের কারণে জিহাদের সওয়াব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে দিবেন। এটা এমন একটা ভালো কাজ। দেখেন, আমরা তো সবাই জিহাদের ওয়াজ করে জিহাদে পাঠাই, জিহাদের প্রয়োজন হলে আমরা কিন্তু দূরে সরে যাই, দ্বারে কাছেও নাই। আমরা শাহাদাতের ফজিলত বলি, কিন্তু শাহাদাতের সুযোগ আসলে আমরা দ্বারে কাছেও নাই, অন্যদেরকে ঠেলি, যাও যাও। কিন্তু আমার নবী অন্যদেরকে ঠেলতেন না। আমার নবী বহু জিহাদের মধ্যে সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। কেন জানেন?
আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করতে পারবে। জান্নাত এবং জাহান্নাম দুইটা জিনিস আছে আল্লাহ বান্দার জন্য বানিয়ে রেখেছেন। একটা হচ্ছে আরামের জায়গা, শান্তির জায়গা, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট, পুরস্কার, যার নাম হচ্ছে জান্নাত। আরেকটা হচ্ছে আল্লাহর কেন্দ্রীয় কারাগার, অপরাধীদেরকে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জন্য ঢুকিয়ে দিবেন, ওইটার নাম কি? আর একটু জোরে বলেন, কি নাম? আপনি আমি জান্নাত চাই না জাহান্নাম চাই? কে কে জাহান্নাম চান হাত তুলেন দেখি। 1 2 3 4। ভুল আপনারা করেন নাই, ভুল আমি করছি। আপনারা মুরব্বী মানুষ, আপনারা কেন ভুল করবেন? আমি আপনাদেরকে বিভ্রান্ত করে ফেলেছি, ভাবলাম একটা জুস লাগাই দেই, দেখি জুসের কেলায় কি কইরা ফেলায়। আমি যদি জাহান্নাম না কইয়া বলতাম জান্নাত, কে কে জানে হাত তোলেন, তাইলে তো হাত উঠানো ঠিকই ছিল। তাই আপনাদের কোনো ভুল নাই, ভুলটা আমি করছি, আপনারা আমার মাফ করে দিয়েন। আমি কেন আপনাদেরকে বিভ্রান্ত করলাম, এটা আমার উচিত হয় নাই, কিন্তু আসলে একটু ভাবলাম যে কেউ যদি গুমঠুমের মধ্যে থাকে, ঘুমটা যেন ভাঙ্গে যায়। জান্নাত চাই না জাহান্নাম চাই? কে কে জান্নাত চান হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, হাত নামান। বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না, যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে তোমরা কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারবে। ওই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করতে হলে তোমাদের কি কি লাগবে শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আসুন, বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করতে গেলে কি কি পুঁজি লাগবে এটা শুনবার আগে কয়েকবার আমরা আল্লাহর জিকির করলে কলব পরিষ্কার। জিকির করলে কি হয়? কলব পরিষ্কার হয়। কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, আলহামদুলিল্লাহ, শয়তান এই জায়গার মধ্যে যখন আর স্থান পায় না, তখন বান্দা আল্লাহর জন্য পাগল ভরা হয়ে যায়। পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বাণিজ্যের কথা বলেছেন, যেই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করলে কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা রে, এই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করতে হলে কি কি পুঁজি লাগবে তোমরা শোনো। 1 নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও আমার বান্দা বান্দিরা, 2 নম্বর, এই বাণিজ্যের মধ্যে অংশগ্রহণ করতে হলে
ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান এবং মাল যা কিছু দিয়েছি, জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। তার মানে জানের মায়াও করা যাবে না এবং মালের মায়াও করা যাবে না। আমাদের জানের মালিককে, তাইলে আমরা মায়া করব কেন? যিনি আমাদের জীবনটা দিয়েছেন। আচ্ছা বলেন না, একজন যদি আমাকে 10টা টাকা দেয়, যদি বলে আপনার কাছে রাখেন, এই টাকার মালিক কি আমি নাকি যিনি দিয়েছেন উনি? কে? যিনি দিয়েছেন উনি। উনি যদি আমাকে বলে যে টাকাটা দিয়ে দেন, এখন আমি যদি টাকার মায়া করি চলবে? টাকাটা দেওয়া লাগবে না লাগবে না? তো আমার আপনার জানের মালিক হচ্ছেন আল্লাহ। এখন আল্লাহ যদি বলে তোমার জানটা এখন আমার পথে বিলীন করতে হবে, এখন আমরা যদি বলি না এই জায়গার মধ্যে গেলে মরে যাব, দরকার নাই, এই সেই, মরার চিন্তা আপনি করেন কেন? আমি করব কেন? যদি আমাদের হায়াত থেকে থাকে, হায়াতের মালিক যিনি, মৌতের মালিক তিনি। আজকে যে হিজরতের আলোচনা, কাফেররা তো কুস্তে কুস্তে সৌর পর্বতের ওই গুহার মুখের কাছেই গিয়েছিল, কিন্তু আমার নবীকে তো তারা তালাশ করে পাইল না। তার মানে রাখে আল্লাহ, মারে কে? শিক্ষা। বাইরে আমার বন্ধুরা, আমার জান এবং মালের মায়া করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই আল্লাহ যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা তোমরা শুনো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত এবং মৌত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি। মাঝখানের সময়টা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, এই হায়াত লাভ করার পরে তোমরা কারা সুন্দর সুন্দর আমলের অধিকারী হও। আমি দেখতে চাই তোমরা কারা সুন্দর সুন্দর আমলের অধিকারী হও। তাহলে আমরা সুন্দর আমল দিয়া আমাদের জীবনটাকে সাজাতে চাই না? যদি সুন্দর আমলের অধিকারী হই, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, সুন্দর আমলের অধিকারী যারা হবে তারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করবে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে পেয়ে যাই, আর কোনো টেনশন আছে? আর কিছু চাওয়ার বা পাওয়ার আছে? কিছুই নাই। দেখেন না সূরা কাহাফের শেষ আয়াত, আল্লাহ বলেন কিচ্ছা কাহিনী দরকার না কোরআন সুন্নাহ দরকার? খেয়াল করবেন, সূরা কাহাফের শেষ আয়াত আমার আল্লাহ বলেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه আহাদা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে জানতে চাই তোমরা কারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও? চান না? এই যে আমাদের স্যার মুহতারাম আনিসুর রহমান সাহেব, আজকের সম্মানিত সভাপতি সাহেব, আমরা মাহফিলের সুবাদে স্যারকে কাছে পেয়ে গেছি, তাই না? এই মাহফিলের সুবাদে আমরা অনেক বড় বড় ইসলামী ফাউন্ডেশনের অফিসারদেরকে আমরা কাছে পেয়ে যাই, তাই না? কিন্তু এই মাহফিলের পরে যদি ওনাদেরকে আমাদের প্রয়োজন হয়, জানেন গেটের বাইরে কতক্ষণ অপেক্ষা করতে হয়? ঠিক না? কত কষ্ট করে তারপরে যখন পেয়ে যাই মহা খুশি যে স্যারের কাছে আইসি, এখন আলহামদুলিল্লাহ যা প্রয়োজন বলতে পারবো। এখন বলেন, একজন স্যারকে পেয়ে যদি আমি এত খুশি হয়ে যাই, আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন, আমার ভাইরা, যেই আল্লাহর কাছে স্যারের রিজিক, যেই আল্লাহর কাছে আমার রিজিক, যেই আল্লাহর কাছে আপনার রিজিক, যেই আল্লাহর কাছে সব কিছুর ক্ষমতা, যিনি ক্ষমতা দেওয়ার মালিক, যিনি ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, যিনি ইজ্জত দেওয়ার মালিক, যিনি ক্ষমতাবানকে মুহূর্তের মধ্যে বেইজ্জত করে অন্য দেশে ফাটায় দেওয়ার মালিক,
ঠিক না ভাই? ঠিক। সব কিছুর হেড অফিস কোন জায়গায়? আল্লাহর কাছে। জুড়ে বলেন কার কাছে? আমার ভাইরা, সেই আল্লাহর যদি পেয়ে যাই, আর কোনো চিন্তা আছে? আর একটু জোরে কোন চিন্তা আছে? আল্লাহর কেমনে পাইবেন? সূরা কাহাফের শেষ আয়াত আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চাও, তোমাদের জন্য দুইটা শর্ত। জুড়ে বলেন কয়টা শর্ত? দুইটা। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ামাল আমালান সালিহা, যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও এক নম্বরে নেক আমলের অধিকারী হতে হবে। আর সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলছেন? লিয়াবলুয়া বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত হারাম করে দিলাম। একটু আগে বলছিলেন আমরা জান্নাত চাই, এখন যারা নেক আমল মনে করে শিরক করে, তাদের জন্য জান্নাত হালাল না হারাম? একটা ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দেই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন সম্মানিত বুজুর্গ, শুধু বুজুর্গ না, আমরা দেশের মধ্যে তো নামদারি অনেক বুজুর্গ আছে, আছে না নাই? অনেক নামদারি বুজুর্গ আমরা দেশে এমনও আছে, নামে বুজুর্গ কিন্তু নামাজও পড়ে না। জোরে বলেন ঠিক না বেটি? আমাদের দেশের মধ্যে এমন কিছু নামে বুজুর্গ আছে, কোরআন শরীফ পড়তে পারে তো দূরের কথা স্যার, নুরানি কায়দাও ঠিক মতো পড়তে পারে না। তাদেরও অনুসারী আছে, কম না, অনেক। আরো আশ্চর্যের বিষয়, আমরা দেশের মধ্যে ল্যাংডা হয়ে ঘুরে হে ও বলে সাহেব, হেরো মানুষ বুজুর্গ মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক ল্যাংডা কইরা রাখছে কারে? গরু ছাগল রে। গরু ছাগল যদিও ল্যাংডা, একটু খেয়াল করে দেখেন ভাই, হাসির জন্য বলতেছি না, তাদের লজ্জা স্থানটা আল্লাহ একে কোনো না কোনো ভাবে ডাইক্যা রাখছে, তাই না? কিন্তু মানুষ যদি ল্যাংডা হয়, গরু ছাগলের মতো কি মানুষের লেজ আছে? ডাইক্যা রাখবার কোনো সুযোগ আছে? সব খোলা। এখন বলেন, সতর ডাকা সুন্নত না নফল? আল্লাহু আকবার। আপনারা তো অনেক বড় আলেম, চাইছিলাম আরেকটা ফেস লাগাই, সতর ডাকা ফরজ। এখন যেই ব্যক্তি সতর কইলা ফরজ তরক করে চলাফেরা করে, সে আবার কেমনে বুজুর্গ হয়? আপনারাই বলেন, সে কি হতে পারে? কি? কেউ বলছে ভণ্ড, কেউ বলছে শয়তান, আমি কিন্তু একটাও কই নাই, আপনারা কইছেন। কারণ অনেক সময় আমরা কিছুই বলি না, তারপরে কৌমুক এটা কইছে, তো না কয়েই যদি আমার দোষ হয়ে যায়, তো বইলা আবার কেমনে বাঁচবো? এই জন্য আপনারা বলছেন, আমি বলি নাই, কিন্তু সত্য বলছেন। বাইরে আমার বন্ধুরা, আমার হাসান বসরি রহমাতুল্লাহ শুধু একজন বুজুর্গ না, উনি একজন সম্মানিত মুহাদ্দিস ছিলেন এবং একজন সম্মানিত তাবেঈ ছিলেন। তাবেঈ বুঝেন কাদেরকে বলা হয়? যারা নবীর সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন। আলহামদুলিল্লাহ কোন না? আমরা সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি না বাসি না? সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসি? নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, নবীর উম্মতের মধ্যে সাহাবায়ে কেরামদের মর্যাদা সবচেয়ে বেশি। আর কোনো ভেজাল আছে? এই বিশ্বাসটাই থাকতে হবে। নবীরা মাসুম, নিষ্পাপ, সাহাবায়ে কেরামগণ মাগফুর, মাহফুজ। আল্লাহ পাক ওনাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করেছেন। আমরা কি সাহাবায়ে কেরামদের পক্ষে বললাম না বিপক্ষে বললাম? আলহামদুলিল্লাহ, আমরা সাহাবায়ে কেরামদের পক্ষে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসান বসরি রাহমাতুল্লাহ একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আওয়াজ করে বলুন না, তাহাজ্জুদের নামাজ আমরাও পড়তে চাই না? চাই না? আমি নুরুজ্জামান নোমানি বলি না,
আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই নামাজের মর্যাদা সবচাইতে বেশি, ওই নামাজের নাম তাহাজ্জুদের সালাত। ফরজ নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত কোনটা? তাহাজ্জুদ। আর কারো পিছে ধর্ণা ধরা লাগবে না। যদি কোনো কিছু প্রয়োজন হয় ফজরে 1 ঘন্টা আগে উঠতে যাইবেন, ওইটা তাহাজ্জুদ পড়বেন। একদিন ফইরা দোয়া করলেই পাওয়া যাইবেন, ব্যাপারটা এইরকম না। আল্লাহর কাছ থেকে আদায় করে নেন, লাগাতার আমল অব্যাহত রাখেন। আমার ভাইরা দেখবেন আল্লাহ পাক এমন দেওয়া দিবেন, রাখবার জায়গা পাবেন না। চাকরি কয়টা দরকার? একটা। অফিসে অফিসে দৌড়ানো লাগবে না, আল্লাহর কাছে চাওয়া শুরু করেন, একটা চাকরি পাইবেন, কিন্তু দেখবেন 10টা চাকরি আপনার জন্য রেডি। কোনটা ছাড়বেন আর কোনটা নেবেন চিন্তা করেও পাবেন না। জাস্ট একটা উদাহরণ দিলাম, এইরকম তো আরো উদাহরণ দেওয়া যায়, দরকার নাই, সময় নষ্ট করা যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় উঠলেন, তাহাজ্জুদ পড়তেছেন, হঠাৎ করে শোনেন ওনার কানের মধ্যে একটা মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ আসতেছে, একটা মেয়েলি কণ্ঠের কান্না। উনি ভাবতেছে ব্যাপার কিরে, এই গভীর রাত্রে এই মহিলা আবার কান্দে কেন, কি হয়েছে? তার মনের মধ্যে কিসের দুঃখ, কিসের বেদনা, কিসের যাতনা? মহিলাকে খুঁজে বের করতে হবে। বাইরে আমার বন্ধুরা আমার, কান্নার আওয়াজকে অনুসরণ করে হাসান বসরি রহমাতুল্লাহ সামনের দিকে আগাইতে লাগলেন। পথ চলতে চলতে অনেক দূরে যাইয়া উনি লক্ষ্য করে দেখেন ছোট্ট একটা কুঁড়ে ঘর। ওই কুঁড়ে ঘরের ভিতরে শেষ রাত্রে স্বামী এবং স্ত্রী 2 জন ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া আমরা দেশেও স্বামী স্ত্রীর মধ্যে আছে, কম বেশ হয়, আমিও করি ভাই, আপনিও করেন, লজ্জার কিছু না। ঝগড়া যেই ঘরের মধ্যে নাই সেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতই নাই। ঝগড়ার পরে যে একটা মহব্বত, এটা ভাষা দিয়ে বোঝানো যাবে না। কারণ 2 জনে ঝগড়া করছে তো, স্ত্রীও মনে মনে হাই হাই রে আমি আমার স্বামীরে কষ্ট দিলাম, স্বামীও মনে মনে বাবা হারে আমি আমার বেগম সাহেবের কষ্ট দিয়ে দিলাম। এই যে 2 জনের মধ্যে গুতাগুতি শুরু হয়ে যায় অন্তরের মধ্যে, একজন আরেকজনকে নিয়ে টেনশন, কেন কষ্টটা দিলাম, কেন এই কথাটা বললাম, কেন এমনটা করলাম। এরপরে ভাই 2 জনের মধ্যে যে মিলন হয়, 2 জনেই মনে মনে প্রতিজ্ঞা করে আমি আমার স্বামীরা কষ্ট দিব না, স্বামী প্রতিজ্ঞা করে আমি আমার স্ত্রীকে আর কষ্ট দিব না। মনে হয় যেন আবার নতুন বিয়ে হইছে, ঠিক না? ছোট ছোট বাচ্চারাও ঠিক, ওরা তো বিয়েই করে নাই, বুঝবে কেমনে? কয়দিন পরে ইনশাল্লাহ বুঝবে। বাইরে আমার বন্ধুরা আমার, হাসান বসরি রহমাতুল্লাহ উনি শুনতেছেন স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, ইসলামী শরীয়তের বিধান মোতাবেক আপনি এবং আমি একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি আমার স্ত্রী হিসাবে কবুল করেছেন, আর আমি আপনাকে স্বামী হিসাবে কবুল করে নিয়েছি। আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী। ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, বৈবাহিক কারণে স্ত্রী হিসাবে আপনি স্বামীর কাছ থেকে আমি যে একটা ভালোবাসা প্রাপ্য, ওই ভালোবাসার মধ্যে আপনি আমারে দিনের মধ্যে 1 বার না 2 বার না 24 ঘন্টা মারেন, আমি সহ্য করব, গালিগালাজ করেন সহ্য করব, কিন্তু আমি আপনার স্ত্রী, আপনি আমার স্বামী। স্ত্রী হিসাবে আপনার কাছে যে ভালোবাসা প্রাপ্য, এই ভালোবাসার মধ্যে 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তের জন্যও আর একটা মহিলারে যদি আপনি জায়গা দেন, আল্লাহর কসম করে বলি আমি কিন্তু সইতে পারবো না। 24 ঘন্টা আমার মারেন, গালিগালাজও করে, সব মান্য নিবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত যদি আরেকটা মহিলার একটু ভালোবাসতে চান, আমি রাজি না। কারণ এই ভালোবাসা শুধু আমার, কারণ আমারে কবুল কইছেন, অন্য কোনো মহিলারে আপনি কবুল কোন নাই। বাইরে আমার বন্ধুরা আমার, হাসান বসরি এই কথাটা গবেষণা করতে শুরু করে দিলেন। ব্যাপার কি? 24 ঘন্টা মহিলা তার স্বামীর কাছ থেকে মারপিট সহ্য করবে, গালিগালাজ সহ্য করবে, তার কোনো আপত্তি হবে না। একটা মুহূর্তের জন্যও
তার স্বামীর ভালোবাসার মধ্যে আরেকটা মহিলার জায়গা দিতে পারবে না। ব্যাপারটা কি? অনেকক্ষণ পর্যন্ত চক্ষু বন্ধ করে মুরাকাবা মুশাহাদা করে চিন্তা ভাবনা করতে করতে চিৎকার মেরে ডাক দিয়া কই, দুনিয়ার মানুষেরা রে, এই মহিলার এই কথার থেকে আমি তাসাউফের একটা শিক্ষা পেয়ে গেছি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সহ গোটা বিশ্ব ভুবনকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আর একটু জোরে বলেন, কে? আসমান জমিন সৃষ্টি করতে গিয়ে একটা মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি জগতের কারো কাছ থেকে সহযোগিতা নিয়েছেন? সহযোগিতা নেন নাই। এখন বলেন যে আল্লাহ আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে বানাইতে যায় একটা মুহূর্তের জন্য কারো কাছ থেকে সহযোগিতা নেন নাই। মহিলা যদি তার স্বামীর ভালোবাসার মধ্যে অন্য কোনো মহিলার জায়গা দিতে না পারে, সহ্য করতে না পারে, কারণ কবুল আমারে কইছো, ওই মহিলারে কও নাই, ভালোবাসলে আমাকে বাসতে হবে, এইটাই শরীয়তে এলাও, ওই মহিলার ভালোবাসা এলাও না। তাইলে বলেন যে আল্লাহ আসমান জমিন সহ গোটা বিশ্বভুবনকে বানাইছে, বানাইতে যায় এর মধ্যে একটা মুহূর্তের জন্যও কারো কাছ থেকে সহযোগিতা নেন নাই। আমরা যদি সেই আল্লাহ রব্বুল আলামিনের এই যে দাসত্ব আনুগত্য বন্দেগী, যেইটা আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন পাওয়ার কথা, সেই আল্লাহর পাশাপাশি অন্য কারো দাসত্ব আনুগত্য বন্দেগী যদি করি, আল্লাহকে সহ্য করবেন? সহ্য করতে পারেন? সম্মানিত ভাইরা, আমরা দেশের মধ্যে কিছু মানুষ আছে শিরিক করে, এইটাও নাকি নেক আমল, বেদাত করে, এইটাও নাকি নেক আমল। কিন্তু আল্লাহ কি বলতেছেন সূরা কাহাফের শেষ আয়াতে, ও আমার বান্দা, তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করতে চাও, 1 নম্বর শর্ত বলছিলাম ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে হলে এই যে নেক আমল করতে হবে, এই নেক আমলটা তোমার মন গড়া ভাবে আবিষ্কার করলে চলবে না। আমি আল্লাহ যেইটাকে নেক আমল বলেছি, আমি আল্লাহর বলে দেওয়া নেক আমলটাই তোমাকে করতে হবে। আমল তুমি বানাইতে পারবা না, আমল যেইটা আমি আল্লাহ দিয়েছি ওইটা করতে হবে। তোমার মন মতো করলে হবে না। আমল যেইভাবে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন করেছেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর কাছে রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। নবী যেইভাবে নামাজ পড়েছেন, নবী যেইভাবে রোজা রেখেছেন, নবী যেইভাবে পর্দা করেছেন, নবী যেইভাবে জিহাদ করেছেন, নবীজির কাছ থেকে শিখে নবীর মতো যেই ব্যক্তি আমল করতে পারবে, আমি আল্লাহর সাথে যারা একটা মুহূর্তের জন্য কাউকেও আমার দাসত্ব আনুগত্য বন্দেগীর মধ্যে যারা শরীক করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন না যে আল্লাহর ভালোবাসা ছাড়া আমাদের উপায় নাই, যেই নবীর ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আওয়াজ করে বলুন, যদি প্রয়োজন হয় ওই নবীর জন্য জীবনটা বিলীন করতে রাজি আছেন না? নাকি হাদিস কানা বলছিলাম একটু আগে, যে হাদিস কানা বলার পরে আরো অনেকগুলা কথা বলে ফেলেছি, হাদিসের অর্থ আমি বলি নাই। এখন শুনেন, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি নিজের মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, ছেলেমেয়ের চাইতে, ধনসম্পদের চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না। ও আমার সম্মানিত ভাইরা, আওয়াজ করে বলেন না, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্যে, নবীর জন্যে মাকে বাবাকে সারা দরকার আছে না নাই? বলবেন এইটা আবার কি কইলেন? বলবেন এইটা আবার কি কইলেন? দলিল কোরআনে আছে, ওয়ামা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়্যা ফালাম্মা তাবাyyana লাহু আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা'a মিন ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। মুসলমানদের জাতির পিতার নাম কি নাম? সবাই আওয়াজ করে বলুন, জাতির পিতার নাম কি নাম?
আরে ভাই, এই নামটা জাতির পিতা হিসাবে যত বলবেন ততই সব হবে, এর মধ্যে কোনো ভেজাল টেজাল নেই। এটা কোরআনের আয়াত। জাতির পিতা ইব্রাহিম বলা মানে কোরআনের একটা আয়াত আমল করা। যেরকম আল্লাহু আকবার বলবে, এটা আবার কোন আয়াত? দেখেন কোরআনুল কারীমের সূরা হজ শেষ দিকে আমার আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ যারে বানিয়েছি তার নাম হচ্ছে ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনিই তো তোমাদের নাম রাখছে মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর জন্য যদি বাপ মাকেও ছাড়তে হয়, নবীর জন্য যদি বাপ মাকেও ছাড়তে হবে। প্রমাণ জাতির পিতা ইব্রাহিম কি বলতেছেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, আব্বা জান, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, লা আস্তাগফিরুন্না লাকা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাফ করে দেন। অথচ কোরআনুল কারীমের মধ্যে এসেছে মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় বলেছিলেন, আব্বা জান, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে মাফ করে দেন। কিন্তু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন স্পষ্ট হয়ে গেল আন্নাহু আদুউল লিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আল্লাহ রাব্বুল আলামিনের শত্রু, আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, তাবাররু আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ যেমনি ভাবে উনার আব্বার উপরে অসন্তুষ্ট ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও ওনার আব্বার উপরে অসন্তুষ্ট হয়ে গেলেন। আমার আল্লাহ যার উপরে অসন্তুষ্ট, আমার আল্লাহ যার উপরে বেজার, আমি ইব্রাহিমও তার উপরে বেজার। হতে পারে সে আমার পিতা, কিন্তু উনি তো ইমানদার না। তাই বাপ মা যদি কাফের হয়, বাপ মা যদি আল্লাহর শত্রু হয়, বাপ মা যদি নবীর শত্রু হয়, বাপ মা যদি মুমিনদের শত্রু হয়, তাদের সাথে কোনো ইমানদার সম্পর্ক রাখতে পারবে না। করে বলেন, পারবে? পারবে। শোনেন, এই কথাটা বইলা এই কথাটা বলতে যায়া আমার আরেকটা কথা স্মরণ হয়ে গেছে। যেহেতু কোরআন শরীফ আছে, 28 নম্বর পারার মধ্যে একখানা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরায়ে মুমতাহিনা। সূরার নাম কি নাম? সূরায়ে মুমতাহিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সকল, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আমার শত্রু এবং তোমাদের শত্রুদের সাথে তোমরা আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, বন্ধুত্ব করো না, ভালোবাসার সম্পর্ক করো না। এখন আল্লাহর শত্রু, আমাদের শত্রু মানে মুমিনদের শত্রু কারা? যারা কাফের মুশরিক। কারা? যারা কাফের মুশরিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ, তোমরা কাফেরদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, وَقَدْ كَفَرُوا, সেই মহাসত্যকে তারা অস্বীকার করেছে। আমার সম্মানিত বাইতুল মুকাররমের মুসল্লি ভাইরা, দিলের কান লাগায়া শুনেন, কোন সত্য আমাদের কাছে এসেছে? সত্য কোনটা? সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে রাসূল, সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআনুল কারীম। ঠিক না বেটি? কাফেররা কি আল্লাহরে মানে? কাফেররা কি নবীকে মানে? কাফেররা কি ইসলামকে মানে? কাফেররা কি কোরআনকে মানে?
একটু খালি স্মরণ করায় দেই, বেশি ব্যাখ্যার দরকার নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আজকে আমার যে বিষয়টা ছিল এখন এই বিষয়টা এই জায়গার মধ্যে আইসা গেছে। তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করো, আর ইউখরিজুনা রাসূলা ওয়া ইয়্যাকুম, তারা আমার রাসূলকে এবং তোমাদেরকে তারা বাড়ির থেকে বের করে দেয়। কেন? অপরাধ কি? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমাদের অপরাধ একটাই, তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো। আমরা ঈমান আনবো কার উপরে? আর একটু জোরে এখন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে গেলে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, এই ঈমানের দাবি, ঈমানের বহিঃপ্রকাশ ঘটাতে গেলে কেউ যদি আমাদের উপরে রাগান্বিত হয়, আওয়াজ করে বলুন, ওর রাগ দেখবার টাইম আমাদের আছে নাকি? আল্লাহ বলছে মূর্তি হারাম, বলে নাই? বলে নাই? এখন আমি যদি মূর্তির বিরুদ্ধে কথা বলি, আর কোন স্বৈর শক্তি যদি আমার উপরে রাগান্বিত হয়, আওয়াজ করে বলুন, ওই স্বৈরাচারীকে, ওই স্বৈরাচারিণীকে আমার দেখবার টাইম আছে নাকি? আজ আমি কই আর তুমি কই? বহুত জ্বালান তো জ্বালাইছ। আজকে আমি কই আর তুমি কই? আমি আমার দেশেই আসি, তুমি তো থাকতে পারলা না। বিচারটা কে করছেন? সিলনে বলে কে করেছেন? আজও জানি না কি অপরাধ করছিলাম, 1.5 বছর জেল কাটছি। আজও আমি জানি না আমি কি অপরাধ করছিলাম, অথচ 1.5 বছর আমাকে কারাগারে একটানা রাখছে। এখনো 9টা মামলা আমার মাথার মধ্যে। আজকেও আইনজীবী ফোন করছে, কালকে সকালে হাজিরা আছে। তাই এখন বাসায় যাব, ঘুম হবে কি হবে না জানি না, সকালে আবার করে আসতে হবে। বাইরে আমার বন্ধুরা, আমার দিলের কান লাগায়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম, তোমরা কাফিরদের সাথে বন্ধুত্বের চেষ্টা করো, অথচ তারা তোমাদেরকে, আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। কি অপরাধ ছিল তোমাদের? আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম, অপরাধ একটাই ছিল, তোমরা আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহু খালিকু কুল্লি শাই, আসমান জমিন সব গোটা বিশ্বভুবনকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছো। বাইরা আমার বন্ধুরা আমার, আমি নুরুজ্জামান নুমানি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি, ও আমার নবী, ও আমার নবীর সাহাবীরা, সত্যি তোমরা যদি জিহাদ করবার জন্য, আমার জমিনে আমার দ্বীনকে কায়েমের জন্য, আমার জমিনে আমার বিধানকে বাস্তবায়ন করবার জন্য, ওয়াবতিগা মারদাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসন্ধানের জন্য যদি তোমরা মক্কা ত্যাগ করে থাকো, বাড়িঘর ছেড়ে থাকো, দুশ্মনেরা তোমাদেরকে এই জন্যই যদি বের করে দিয়ে থাকে, তাইলে তোমরা কিসের চিন্তা করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই, এইটাই যদি কারণ হয় তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তাইলে আবার কেমন করে গোপনে ওই কাফিরদের কাছে বন্ধুত্বের বার্তা পাঠাও? এই জায়গার মধ্যে একটা ঘটনা আছে। আমাদের দেশের মধ্যে কিছু মুনাফিক ছিল, লেবাসদারি, কিছু দালাল ছিল, যারা ওই অতীতে যেমন ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, নবীর কাছে এসে বলছে আমরা ঈমানদার, শয়তানদের কাছে মানে কাফেরদের কাছে গিয়ে বলছে তোমরার সাথেই আসি। এই রকম কিছু দালাল আমাদের দেশের মধ্যেও ছিল, আমাদের কাছে আইসা বলছে আরে চিন্তা করে না আসি তো, আমাদের কাছ থেকে কথা লওয়ার চেষ্টা করছে, আবার ওই জায়গার মধ্যে যাইও হালুয়াও খাইছে, বান্ডিলও নিছে, তত্ত্বও দিছে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, ইমানদার যদি হয়ে থাকেন, শুধুমাত্র একটা পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, মুনাফিকি দ্বিমুখী আচরণ করা যাবে না, দ্বিমুখী সাপ হওয়া যাবে না। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্যি তোমরা যদি অবদিগা আমার জাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাও, আমার সন্তুষ্টির অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ো। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা
মাউদা, তাইলে কেমন করে আবার গোপনে বন্ধুত্বের বার্তা পাঠাও? এর একটা কারণ আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, নাম তার হযরতে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমার ভাইরা, মক্কা বিজয়ের আগে আমার নবীজি সিদ্ধান্ত নিলেন মক্কাতুল মুকাররমায় কাফেরদের উপরে আক্রমণ করবেন। কিন্তু নবী যখন ডিসিশন নিয়েছিলেন অত্যন্ত গোপনে, সবাই জানে না, মাত্র কয়েকজন গুরুত্বপূর্ণ সাহাবী জানতেন। সবাইরা জানেন না। নবীর ইচ্ছা যে মক্কায় আক্রমণ করবে, ইসলামের বিজয়ের নিশান মক্কাতুল মুকাররমায় উড়িয়ে দিবেন। নবী খুব কষ্টের সাথে মক্কার থেকে এসেছিলেন। যখন মক্কার থেকে হিজরত করে, আপনি জানেন, রাতের আধারে একটু দূরে যায়া উষা একটা টিলার উপরে দাঁড়ায়া আমার নবী মক্কার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন আর বলছিলেন, মক্কারে, তুমি এমন একটা জমিন, যেই জমিনকে আমার আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে। তোমার মর্যাদা আল্লাহর কাছে, তোমার মর্যাদা আমার কাছে। তোমার জমিনে আমি জন্মগ্রহণ করেছি, তোমার বুকে আমি জন্মগ্রহণ করেছি। আজকে ওরা আমারে তোমার বুকে থাকতে দেয় না। যেই জমিনে আমি জন্মগ্রহণ করেছি, ও মক্কা, তোমারে ত্যাগ করে আজকে আমাকে চলে যাইতে হইতেছে শুধুমাত্র আমার রবের কারণে, আমার আল্লাহর দ্বীনের কারণে, আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবার কারণে, আল্লাহর জমিনে সুন্দর একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহর নির্দেশে আমাকে মদিনায় চলে যেতে হচ্ছে। মক্কার দিকে তাকায়া রাতের আধারে উষার টিলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কাঁদছিলেন। অথচ জমিন কে বানাইছেন? আল্লাহ। আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতে, শুধু এই জমিনে না, গোটা সৃষ্টি জগতে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি নবীর সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? আমরা নবীর উম্মত। আল্লাহ নবীর নবী, আল্লাহর হাবিব, আর আমরা আল্লাহর হাবিবের উম্মত। সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইরা, আবার আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছি, এইটাও নবীর উসিলায়। আবার আল্লাহ বলতেছেন, আন্নাল আরদা লিল্লাহ, জমিনের মালিক যেহেতু আমি আল্লাহ, ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের বাসিন্দা, এই জমিনের উত্তরাধিকারী আমার নেককার বান্দাবান্দিরা। অথচ যেই জমিনের উত্তরাধিকার আল্লাহ আমাদের বানাইছে, সত্য কথা বলবার কারণে আমাদেরকে জেলখানার মধ্যে ঢুকায়া ওই স্বৈরাচারিণীর এই জমিনের মধ্যে প্রবুদ্ধ আদায় করার, মানুষকে দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ করে প্রভু সাজবার পায়তারা করেছিল ইন্ডিয়ার দাদার শক্তিতে শক্তিমান হয়ে। ওনার শক্তি দাদা, আর আমাদের শক্তি আল্লাহ। আর একটু জোরে কোন আমাদের শক্তি কে? আর একটু সিলনে বলে আমাদের শক্তি কে? আল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যদি আমাদের রাখেন, মারতে পারেন কে? আসেন মাঝখানে আবার হিজরতের একটু ওয়াজ করে ফেলাই। নবী সৌর পর্বতের মধ্যে গেছেন। কয়দিন ছিলেন? 3 দিন। কেন গেছেন? ওই যে আজকে খুতবার মধ্যে আয়াত পড়ছিলাম, ওরা সিদ্ধান্ত নিছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার মধ্যে কাফেরদের একটা সংসদ ছিল, নামটা কি ছিল? দারুন নাদওয়া। আজকে যেমন আমাদের দেশের মধ্যে বলতে পারি, ওই জায়গার মধ্যে সব খারাপ সিদ্ধান্তগুলো হইতো ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। আর আমাদের দেশের মধ্যে সংসদের মধ্যে কারা সুযোগ পাইছিল বিগত দিনে, এটা তো আপনারা জানেনই। পাশাপাশি আর একটা আয়না ঘর বানায় রাখছিল। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, দারুন নদওয়াতে সিদ্ধান্ত হয়ে গেছে সাল্লামের ব্যাপারে। একজন বলতেছে লিউসবিতুকা, তারে বন্দি করে রাখা হোক। ওই জায়গার মধ্যে শয়তান ছিল, শায়েখে নজদি নামে, নজদের শায়েখ। শয়তান বলতেছে না, এইটা হবে না। কেন? তারে যদি বন্দি কইরা রাখো, তার অনুসারী আছে না, তারা যদি জানতে পারে, তারা আইসা জিহাদ কইরা তারা বের করে নিয়ে যাবে। তারপরে বলতেছে আউইখরিজুকা, তাদেরকে অন্য জায়গার মধ্যে নির্বাসনে দিবে। শয়তান এইটাও হবে না। কেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর চেহারা আর যে সুন্দর কথাবার্তা, নবীর কথার মধ্যে মায়া মহব্বত আছে না নাই? নবীর কথার চাইতে সুন্দর কথা পৃথিবীর মধ্যে আর আল্লাহর আর কোনো সৃষ্টির মধ্যে ছিল নাকি? নবীর চেহারার চাইতে সুন্দর চেহারা আল্লাহ পৃথিবীর আর কোনো সৃষ্টিকে দিয়েছিলেন নাকি? দেখতেও সুন্দর, কথাও সুন্দর, নবীর সব কিছু সুন্দর। এখন যদি আমি সামাইলে তিরমিজির মধ্যে ঢুকে যাই তাহলে এই বিষয় আর খুঁজেও পাইতাম না, অন্য আলোচনায় চলে যাব। যাক, সময় তো শেষ, আমি ওই দিকে আর যাচ্ছি না। আমার ভাইরা, শয়তান বলতেছে মুহাম্মদ যদি অন্য এলাকায় যায়, জানো ওই জায়গার মধ্যে যায় আলাদা রাজত্ব কায়েম করবে, যে এই রাজত্ব তোমাদের জন্য একদিন হুমকির কারণ হয়ে যাবে। তখন আবু জেহেল কো আমার একটা প্রস্তাব। এবারে আবু জেহেলের প্রস্তাব। কার প্রস্তাব? ভাই, মক্কার আবু জেহেল মরে গেছে, তার বাড়ির মধ্যে টয়লেট হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে এখনো বহু আবু জেহেল রয়ে গেছে, এদেরকেও আমাদের খুঁজে বের করতে হবে। এই দেশটাকে সাজানো, সুন্দর করা আপনার, আমার, আমাদের সবার ইমানের দাবি এবং নৈতিক দাবি, ঠিক না বেটি? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা আমাদের মসজিদকে যেমন ভালোবাসি, অমুসলিমরা তাদের মন্দিরকে ভালোবাসে, ঠিক না? আমাদের মসজিদে কেউ যদি আক্রমণ করে আমাদের কষ্ট লাগবে না? অমুসলিমদের মন্দিরে যদি কেউ আক্রমণ করে তাদের কষ্ট লাগবে না? এজন্য আমাদের মসজিদকে আমরা যেইভাবে ভালোবাসি, এদের মন্দিরকে আমরা ভালোবাসি না, কিন্তু কেউ যেন এই মন্দিরের ক্ষতি করতে না পারে, আমরা দেশকে সুন্দর রাখবার জন্য প্রয়োজন যদি হয় আমরা মন্দিরের পাহারার দায়িত্ব নিব। মাজারও ভাঙ্গার দরকার নাই, কারণ এখন সময়টা খুব ঝুঁকিপূর্ণ। বরং মাজারের মধ্যে যে উল্টাপাল্টা কাজকর্ম হয়, আমরা নসিহতের মাধ্যমে বুঝাইতে হবে শিরিক বেদাত। যারা এই মাজারের মাধ্যমে সুবিধা ভোগ করতেছে, ওদেরকে যদি আমরা দ্বীনের পথে নিয়ে আসতে পারি, মাজার থাকবে কি থাকবে না সিদ্ধান্তটা ওরাই নিবে। তো মাজার পন্থীরাই যদি মাজারের সিদ্ধান্ত নেয়, আপনার আমার কোনো দোষ হবে না, কারণ তাদের মাজার রাখবে না রাখবে না তাদের ব্যাপার, ঠিক না? তাই আইন আমরা নিজের হাতে উঠিয়ে নিব না। আজকে জাতীয় মসজিদে এই মিলাদুন নবীর মাহফিলে, সিরাতুন নবীর মাহফিলে আমাদেরকে এই অঙ্গীকার করতে হবে। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল কইতাছে আও ইয়াকতুলুক, তারা হত্যা করে ফেলতে হবে। তাদের কথাটাই আল্লাহ পাক নাজিল করছে সূরা আনফালের 30 নম্বর আয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল বলল মক্কার সবগুলো গোত্রের মধ্যে যত প্রভাবশালী ব্যক্তিরা আছে, যার যার হাতের মধ্যে তরবারি নিয়া মুহাম্মদের ঘরকে ঘেরাও করে ফেলতে হবে, মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। শয়তান বলে এটা গুড ডিসিশন, খুব ভালো সিদ্ধান্ত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আওয়াজ করে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হাবিবকে হত্যা করবার চাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত বাতিল মতবাদকে পরাজিত করে দ্বীনে হককে বিজয়ী করবার জন্য। এখনো আমার হাবিব ওই কাজ শেষ করতে পারে নাই, তাই তারা মারতে পারবে না, এখনো ডিউটি বাকি আছে। আমার বন্ধুগণ, নবী আবু বকর সিদ্দিকরে নিয়ে জিবরাইলকে জিগাইলেন, আমার হিজরতের সাথীকে বলে। আল্লাহ পাক বলছেন আবু বকর সিদ্দিক, কাহিনী বলার দরকার নাই, মূল কথা শর্টকাট বলে ফেলি। আবু বকর সিদ্দিকরে নিয়ে রওনা হয়ে গেলেন। আমার বন্ধুগণ, রওনা হওয়ার সময়ে দেখেন আমার নবী সত্য নবী, আমার নবী বিশ্বস্ত নবী, ঠিক না বেটি? আজকে যারা সইলা গেছে দেশটারে ভঙ্গ বানায় তৈরি গেছে, ঠিক না? অনেকেই বলে ব্যাংকে গেলে ও 50,000 1 লাখ টাকা উড়াইতে পারে না, খালি পরে পরে। যদিও আমি জানি না, কারণ এই পরিস্থিতির সম্মুখীন আমি হই নাই, কিন্তু যারা সম্মুখীন হয়েছে এইরকম কিছু লোক আমার কাছে বলছে। এখন আপনারা জানেন সত্য মিথ্যা, আমার ভাইরা। কিন্তু আমার নবী যখন চলে যাবেন হিজরত করে, যাওয়ার আগে আলীরে বলতেছে, আলী আমার বিছানার মধ্যে তুমি ঘুমাও। সুবহানাল্লাহ কোন না? এখন প্রশ্ন হচ্ছে আলীকে কেন রেখে গেল? নবী জানে আজকেই তারা আক্রমণ করবে। আলীকে নবী বলে গেল, চিন্তা নাই, তোমার কোনো ক্ষতি হবে না। নবী যদি কাউকে বলে তোমার কোনো ক্ষতি হবে না, আপনারা কি বলেন, তার কি কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আলীও নিরাপদ হয়ে গেলেন, নবী তাকে নিরাপত্তা দান করলেন। নবী যেইটা বলে আল্লাহ তো সেইটাই কবুল করে নেন।
এখন বলতেছে আলী তোমার কেন রাইখা গেলাম জানো, ওরা আমাকে নবী হিসাবে মানে না, কিন্তু ওরা এইটা বিশ্বাস করে আমার চাইতে বড় বিশ্বস্ত মানুষ এই মক্কার জমিনে আর কেউ নাই। অতএব তাদের স্বর্ণ রূপা টাকা পয়সা রিয়াল ডলার যা আছে তারা যা যা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এইগুলা বিশ্বাস করে আমার কাছে জমা রাখে। আজকে যে আমি মদিনার উদ্দেশ্যে রওনা করতেছি, কালকে দেব মুহাম্মদ সব লইয়া গেছে। যেমন আমরা বলি না যে জ্বালায়া তো গেছেই, নেওয়ার সময় যা ছিল সব লইয়া গেছে। কি মিলছে না মিলে নাই? নবী বলতেছেন সব তোমার কাছে রাইখা গেলাম, যে এগুলো আমার কাছে আমানত ছিল। কারণ আল্লাহর বিধান ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত অবশ্যই যার যার প্রাপ্য তাদের কাছেই ফিরাইয়ে দিতে হবে, এইটা আল্লাহর বিধান। আলীকে বললেন সব দিয়ে গেলাম, অমুকের এইটা অমুকের এইটা অমুকের এইটা এগুলো সব ফিরাইয়া দিও। ধরে কোনো সুবহানাল্লাহ। আমার নবী কেমন ছিলেন দেখছেন? তাহলে আপনি যে এতিম বাইগনার সম্পত্তি দখল করেন, এতিম বাতিদার সম্পত্তি দখল করেন, ও ভাই এখন নবীর চরিত্রের সাথে আপনার চরিত্র মিলায় দেখেন, নবীর সাথে আপনার আমার আদর্শের মিল আছে কিনা? আছে না? আমাদের সমাজের মধ্যে অনেকেই যে এতিম বাতিদার সম্পদ দখল করে, আছে না নাই? তারপর বোনের সম্পদ আত্মসাৎ করে, আবার দুর্বল ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে, আছে না নাই? আমার ভাইরা, তো নবী তো এমন ছিলেন না। অথচ আমার আল্লাহ বলতেছেন ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর কাছেই রয়েছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ। আমার মুখ দিয়া খালি কোন নবী তোমারে ভালোবাসে, আল্লাহুম্মা সাল্লি আলা সুর দিয়া পড়লেন, দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকুম পড়লেন, করেন, আমি বিরুদ্ধে বলতেছি না। এরপরে লাস্টে জিলাপিও খাইলেন, তাতেই কি আপনি আশিক রাসূল হয়ে গেছেন? নবীর আদর্শের সাথে আপনার আমার আদর্শকে মিলাইতে হবে। রাজি আছেন তো? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায়ে শুনেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আলীকে দায়িত্ব দিয়ে সইলা গেলেন। কেমনে গেছে এটার দরকার নাই, এখন আসেন আমরা যাই সৌর পর্বতে। সৌর পর্বতের মধ্যে 3 দিন ছিলেন। আমার ভাইরা, ওই সৌর পর্বতের মধ্যে যখন নবীজি গেলেন, আওয়াজ করে বলেন না মাকড়সা আপনারা চিনেননি? চিনেন না? মাকড়সায় জাল বানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আওহানাল বুয়ুতিল বাইতুল আনকাবুত। যখন আল্লাহু আকবার। মাকড়সার জাল মনে হয় খুব শক্তিশালী, এটা ভাঙতে হইলে মনে হয় হাতুড়ি লাগে, কুড়াল লাগে, কি লাগে? আঙ্গুল দা গুতা দিলে ভেঙে যায়, ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী আবু বকর সিদ্দিককে নিয়ে গুহার ভিতরে চলে গেলেন। মাকড়সা এসে জাল বানায় দিল। কাফেররা নবীকে তালাশ করবার জন্য ঘুরতে ঘুরতে আসতে আসতে সৌর পর্বতের ওই গুহার কাছে চলে আসলো। আবু বকর সিদ্দিক তাদের কথাবার্তা শুনতেছে। হযরত আবু বকর সিদ্দিক চিন্তার মধ্যে পড়ে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে কাফেরদেরকে দেখা যায়, ওরা যদি নিচের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে ফেলবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু। কাফেররা যখন আমার নবীকে ঘর থেকে বের করে দিয়েছিল, তারা নবীকে হত্যা করবার কথা ছিল, হত্যা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন হত্যা করতে পারে নাই? কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে সাহায্য করেছিলাম। দেখুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, সানিয়াস নাইন, গুহার মধ্যে 2 জন। এই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিকের মর্যাদা প্রমাণ হয়ে গেছে। আল্লাহ বলে সানিয়াস নাইন, ইসনাইন তো 2, আবার সানি এটাও 2, তাইলে আবার 2 2 একসাথে করলেন কেন? সানিয়াস নাইন মানে নাম্বার 1 আমার নবী, আর আবু বকর সিদ্দিকরে বলতেছে সানিয়াস নাইন, 2 জনের মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আবু বকর সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট একটা পাইছে না? পাইছে না? দেখেন আরো কতগুলো সার্টিফিকেট এই জায়গার মধ্যে আছে। এরপরে বলতেছে ইজে হুমা ফিল গার, হুমা, তারা 2 জন ছিল গুহার মধ্যে। 2 জন কে কে? আমার নবী আর, জোরে বলেন, নবী আর
আবু বকর, তাহলে নবীর সাথে গুহার মধ্যে আবু বকর আছে, আল্লাহ পাক হুমার মধ্যে নবীর সাথে আবু বকরের নামটাও ঢুকাইয়ে দিলেন। জোরে কোনো সুবহানাল্লাহ। এরপরে বলতেছে ইয ইয়াকুলু লিসাহিবিহি, আবু বকর নবীর সাহাবী, উমর নবীর সাহাবী, উসমান নবীর সাহাবী, আলীও নবীর সাহাবী, সবাই নবীর সাহাবী যারা ছিলেন সাহাবী আমার ভাইরা। কিন্তু কোন সাহাবীর নাম কোরআনের মধ্যে উনি নবীর সাহাবী এইরকম কোনো কথা নাই, একজন ছাড়া, সেই একজন হচ্ছে আবু বকর। আল্লাহ বলতেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি, নবীর সাহাবী আবু বকর বলতেছিলেন। তো এই জায়গার মধ্যে, এই আয়াতের মধ্যে কত নম্বর আয়াত? সূরা তাওবার 40 নম্বর আয়াত দলিল দিয়ে গেলাম, যায় দেখে নেবেন। তাইলে এই জায়গার মধ্যে ইয ইয়াকুলু লিসাহিবিহি, নবীর সাহাবী আবু বকর বললেন। তাইলে বলেন এই সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে নবীর সাহাবী বলে কার কথা বলা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কি বলতেছিল? নবীজি তার সাহাবী আবু বকরকে বলতেছে লা তাহজান, কাফিরদেরকে দেখা যায় নিচের দিকে তাকাইলি আমাদেরকে দেখে ফেলবে, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ পাক আমাদের সাথে আছেন। আরে ভাই গুহার তো অনেক ওয়াজ শুনছেন, অনেক কথাই আপনারা জানেন না। আরেকটা কথা শোনাই, যদিও কোরআনের মধ্যে আগের থেকেই আছে, কিন্তু আমাদের বক্তারা, কিছু কিছু বক্তা ভাইরা এই যে কিচ্ছা কাহিনী কইতে যে বানায়, কেমনে যে কয় আজগুবি কিচ্ছা কাহিনী, শুনতে মজাই লাগে। তো অনেক কথারই দলিল কোরআন সুন্নাহর সাথে খুঁজে পাওয়া যায় না। দেখেন এই জায়গার মধ্যে আরেকটা তথ্য, আবু বকর যখন নবীর জন্য অস্থির হয়ে গেলেন, ফাআনসালাল্লাহু সাকিনাতাহু, নবীজি আবু বকরের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আবু বকর তো আমার জন্য অস্থির, আল্লাহ আমার আবু বকরের মনটারে শান্ত করে দাও। আল্লাহ পাক ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আবু বকরের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিলেন, যেন টেনশন মুক্ত হয়। এরপরে ওয়াইয়াদাহু বিজুনুদিল লাম তারাউহা, আল্লাহ বলেন আমার নবীকে আবু বকরকে এই গুহার ভিতরে ওনারা আছেন সাহায্য করবার জন্য, আমি একটা বাহিনী চতুর্দিকে রাইখা দিছি, যেই বাহিনী গুহাটাকে ঘেরাও করে রাখছে। লাম তারাউহা, তোমরা দেখো নাই। সেই বাহিনী কোন বাহিনী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে বলতেছে যাও এই সৌদ পর্বতের গুহার মধ্যে আবু বকর আছে, আমার নবী আছে, কাফেররা যেন ওদেরকে দেখতে না পারে, দেইকা ফলাইলেও যেন ধরতে না পারে, যখনই প্রয়োজন হবে সাহায্যের জন্য তোমরা চলে যাও, চলে যাও। যখন আল্লাহু আকবার। বাইরে আমার এই জায়গা থেকে রওনা হয়ে গেছে 3 দিন পরে মদিনার উদ্দেশ্যে। মাঝখানে উম্মে মাবাদ নামে একজন মহিলার তাবুর মধ্যে সাক্ষাৎ। এই মহিলা খুব ভালো মহিলা, এই মহিলা অতিথি পরায়ণ। এই রাস্তা দিয়ে যারাই যাইতো, নবী যেই রাস্তা দিয়ে মক্কা থেকে মদিনায় যায় ওই রাস্তা দিয়ে যান নাই, কারণ এই রাস্তা দিয়েই তো খুঁজবে সাগরের কুল ঘেসে ঘেসে আমার নবীজি অন্য একটা রাস্তা, যেই রাস্তা কেউ ব্যবহার করে না, ওই রাস্তা দিয়া মদিনায় গিয়েছিলেন। কেমনে গেছেন সেইটাও আলাদা আলোচনা। তো উম্মে মাবাদ নামে একজন মহিলা, সে মেহমানদারি খুব পছন্দ করত। তো তার ছাগলের ফালগুলা সব চলে গেছে। নবী গেলেন, মা খাবারের কিছু আছে? কয় না, কিছুই নাই। কয়টা কি দেখা যায়? কয়টা বকরি, এত দুর্বল, পালের সাথে যাইবার শক্তি নাই, এই জন্য ঘরের মধ্যেই ফইরা রয়েছে। কয়েকটা দুধ খাওয়ানো যায় না? না, এটা দুধ দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি যদি অনুমতি দেন আমি চেষ্টা করি। অনুমতি দিলাম। নবীজি এই বকরির দুধের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতে দুধ বের হয়ে যাইতে শুরু করলো। বড় একটা পাত্র বইরা ফেলাইছে। মা আপনি আগে খান, পরে আমরা খাবো। উম্মে মাবাদ খাইলেন, নবীজি খাইলেন, আবু বকর খাইলেন, আরেকজন সঙ্গী খাইলেন যিনি পথ দেখাই নিয়ে যাইতেছিলেন আমার ভাইরা। এরপরে আবার বড় এক পাত্র ভৈরা রেখে গেছে যে আপনারা পরে খাইয়েন। এই সফরে উম্মে মাবাদ নবীর কাছে বায়াত হইলেন, কালেমা পরে মুসলমান হয়ে গেলেন। নবী চলে গেলেন। মহিলার স্বামী আসছে, এত দুধ কেন ঘরের মধ্যে, কই থেকে আসলো? সব কাহিনী শোনাইল। নবী দেখতে কেমন সব কিছু বলল। তার স্বামী বলতেছে, তুমি জানো না ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি ওনারে পাইতাম, ওনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাইতাম। আমার ভাইরা, তার স্ত্রী বলতেছে আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। চলে গেছে। আরেকজনের সাথে সাক্ষাৎ, তার নাম হচ্ছে সুরাকা বিন মালিক। ঘোষণা কইরা দিছে আবু জেহেল, মক্কার কাফেররা মুহাম্মদ এবং আবু বকরকে যেই ব্যক্তি ধরে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। একটা উটের দাম বর্তমান বাজারে আমাদের দেশে কত? একটা গরু যদি 7 লাখ 8 লাখ হয়, একটা উট কি কমপক্ষে 1 লাখ হবে না? আচ্ছা বেশি ধরলাম না, 1 লাখও যদি হয় তাহলে 100 উটের দাম 1 কোটি টাকা।
এর পুরস্কারটি কম না বেশি? অনেক বেশি। সুরাকার কাছে একজন আইসা বলতেছে, মনে হয় মুহাম্মদ এবং আবু বকর যাইতেছে, দেখলাম ওই দিক দিয়া সাগরের পার ঘেসে গেছে। সুরাকা তখন মাথায় ঢুকলো, আরে এই মুহাম্মদ এবং আবু বকরকে ধরিয়ে দিতে পারলে 100 উট পাওয়া যাবে, এই সুযোগটা তো আমাকে নিতে হবে। সে তাকে একটা বুঝ দেওয়ার জন্য বলতেছে, না এরা মুহাম্মদ না, তুমি চিনো না, এরা অন্য কেউ। সাথে সাথে উঠলো না, ভাবতেছে আমি যদি এখন উঠি তাইলে সন্দেহ করবে। কিছুক্ষণ বৈশা 100 উট তার মাথার মধ্যে গাইতে গেছে, পাইতে হবে, মুহাম্মদকে ধরতে হবে, 100 উট পুরস্কার পাইতে হবে। ঘর থেকে বের হয়ে সে তার ঘোড়া নিয়ে বের হয়ে গেল, যাই আমার রসুলকে কাছে পেয়ে গেছেন। আবু বকর বলে, হুজুর এই যে আইসা গেছে, এখন ধরে ফেলবে, চিন্তা করো না। যখন সুরাকা ধরবে, তার উট ঘোড়াটা টাকনু পর্যন্ত জমিনের মধ্যে বেগেছে। অনেক লম্বা কাহিনী। যাই হোক, সে চেষ্টা করলো, শেষ পর্যন্ত বুঝতে পারলো এই নবীকে আমার আল্লাহ সাহায্য করতেছেন, তারে ধরাও যাবে না, হত্যাও করা যাবে না, বরং যেই ব্যক্তি চেষ্টা করবে সে নিঃশেষ হয়ে যাবে। বলতেছে, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি নিরাপদ, আমার জন্য দোয়া করেন, একটা সার্টিফিকেট দেন আমাকে, আমি যেন এইটা দেখায় সারা জীবন চলতে পারি, বিপদে পড়লে বাঁচতে পারি। যাক, এই সার্টিফিকেটের আলোচনায় না গেলাম। হুজুর আমি যাইতেছি, আপনি টেনশন মুক্তভাবে যান, আর কেউ আপনাকে ধরবার জন্য আসবে না, সবাইরে বইলা দিব। কেউ যদি আপনাকে তালাশ করবার জন্য আসে, যাইও না, যায় কোনো লাভ নাই, কারণ আমি খুঁজা দেখে আইছি, পাই নাই, অতএব তোমরাও পাইবা না। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আরো অনেক ঘটনা ঘটছে। নবী চইলা গেছেন মদিনাতে। নবীজি কিসের পৃষ্ঠে? উটের পৃষ্ঠে। কিসের পৃষ্ঠে? এখন বলেন, যেই নবী আল্লাহর প্রিয়, ওই নবীকে পাওয়ার জন্য গোটা সৃষ্টি জগৎ পাগল। মদিনার মানুষ কি পাগল না? মদিনার সব আনসাররা হাত পাইতে আসে আল্লাহর কাছে, আল্লাহ যদি নবীর একটু আমারে দিতে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী যখন উটের পৃষ্ঠে আরোহণ করে যাইতেছে, আনসাররা লাইন ধরে দাঁড়িয়ে আছে, উটনিকে হাত স্পর্শ করতেছে আর থামাইবার চেষ্টা করতেছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার উটনিকে ধরো না, উটনিকে স্পর্শ করো না। জানিয়া রাখো, এই উটনি আল্লাহর হুকুমে চলতেছে। যেই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করবেন, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবে। বাইরা আমার, বন্ধুরা আমার, উট ঘুরতে 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 এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, এমন একটা জায়গার মধ্যে বসে গেলেন, মাটির মধ্যে গলা লাগিয়ে দিলেন, যেই জায়গাটা আমার বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে বলে আমার নবী নাকি আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ছিলেন। আমি বলি না না না, আমার নবী হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির মধ্যে ছিলেন না, বরং আমার নবীজি যেই বাড়ির মধ্যে ছিলেন ওই বাড়ির মালিক ছিলেন আমার নবী, আর ওই বাড়ির রক্ষণাবেক্ষণকারী ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী। বলবেন এইটা আবার নতুন কথা শোনাইলেন? এটা শুনছেন নদীর? এটা নতুন? আচ্ছা, এটা নতুন না, এটা বাস্তব কথা। সিরাতে মুস্তাফা প্রথম খণ্ড খুললা দেখেন। বাইরে আমার, বন্ধুরা আমার, ইয়ামন দেশের একজন বাদশা, নাম তার তুব্বা। কি নাম? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কি নাম? তুব্বা। বাইরে আমার, বন্ধুরা আমার, লোকটা খুব ভালো মানুষ ছিল। সফর করবার জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন। উনার সঙ্গে ইহুদি 400 আলেম ছিলেন। কয়শ? তাওরাত কিতাবের বিশেষজ্ঞ। তারা বলতেছে, বাদশা রে, এই আরব দেশের মধ্যে একটা জায়গা আছে যেইটা হচ্ছে নখলিস্তান, যেইটার নাম ইয়াসরিব, ভবিষ্যতে যেইটার নাম হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। এইটা এমন একটা জায়গা, আমরা আছি মক্কাতে, রহমাতুল লিল আলামিন এই মক্কার মধ্যে জন্মগ্রহণ করবেন। একদিন মক্কার কাফের কুফারেরা আমার নবীকে মক্কা থেকে তাড়িয়ে দিবেন। আমার নবী হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। ইয়ামানের বাদশা তুব্বা বলতেছে, ও
ও তাওরাতের বিশেষজ্ঞ আলেমেরা, তাই যদি হয় তোমরা চলো, আমি তোমাদেরকে নিয়ে আমার নবী যেখানে হিজরত করে চলে যাইবেন ওই জায়গার মধ্যে যাইতে চাই। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেল, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পরে 400 আলেম বলে এই মদিনা ছেড়ে আমরা যাব না। সুবহানাল্লাহ কোন না, মদিনা ছেড়ে আমরা যাব না। কেন? এটা আমার নবীর শহর, আমার নবী জায়গাতে আসবে, নবীরে যদি পেয়ে যাই তাইলে এই অদমের চিন্তার কোনো কারণ নেই। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, কন্যা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আই মাহফিলের মধ্যে গজল বলি না, গজল বইলা সময় নষ্ট করা যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাওরাতের আলেমেরা বলতেছে মদিনা ছাইরা আমরা যাব না। যদি নবীরে পেয়ে যাই আমাদের চিন্তার কোনো কারণ নাই। ওই ইয়ামান দেশের বাদশাহ তুব্বা বলতেছে তোমরা নবীর জন্য মদিনার মধ্যে থাকবা, আর আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব এইটা হবে না, তোমাদের যা যা দরকার আমি সব ব্যবস্থা করে দিব। ইয়ামানের বাদশাহ ছিল বাদশাহ, আর আমাদের বাংলাদেশের মধ্যেও ছিল ওই স্বৈরাচারিণী। নবীর কথা যারা বলতো এদেরকে দুশ্মন মনে করত, কোরআনের বিধানের কথা যারা বলতো তাদেরকে এই মহিলা দুশ্মন মনে করত। অথচ একবারও বুঝলো না আমরা তার শত্রু ছিলাম না, আমরা তার কল্যাণ চাইতাম, আমরা তার কল্যাণকামী ছিলাম। কিন্তু তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ভালো বিচক্ষণ মানুষ রাখতো না, উলামায়ে কেরামদের রাখতো না, ডাইনে বামে শুধু রাম আর বামদেরকে রাখতো। যে তার ডাইনে আর বামে রাম আর বাম রাখে তার নসিবে কোনোদিন নবীর ভালোবাসা জুটে না। সম্মানিত ভাইরা, দেখেন ইয়ামান দেশের বাদশা তুব্বাও ছিল বাদশা। তোমরা নবীর জন্য থাকবা, ঠিক আছে, আমি তোমাদের সব ব্যবস্থা করে দিই। সবাই একটা করে বাড়ি বানায় দিছে, বাড়ি। সুবহানাল্লাহ কোন না? আর আমরা দেশের মধ্যে বাড়ি দিছিল মমতাজ রে, বাড়ি বানায় দিছিল, বাড়ির জায়গা দিছিল, প্লট দিছিল মাশরাফি, ক্রিকেটার মাশরাফি রে, হ্যাঁ, নায়কদেরকে। আর একজনকে দেখলাম সিটি ভাইরাল হইছে, মা আপনার ছেলের নামে আমার নাম, আমিও আপনার আরেকটা সন্তান, আশা করি এই সন্তানকেও নিরাশ করবেন না। সন্তানটা কি নাম থাক, দরকার নাই। যাক, সম্মানিত ভাইরা, এরারে দিছে। আর এই সমস্ত এই যে ইসলামী ফাউন্ডেশনের স্যারেরা যারা এত কষ্ট করছে, এত মেহনত করছে, কারণ ওনাদের কেউ আমাদের চাইতে কম জ্বালায় নাই। অন্যান্য ডিপার্টমেন্টে যারা ছিল মনে করতো ওরা বিচক্ষণ, বুদ্ধিজীবী, সব জানতা, এদের সব কদর আছে। আর ইসলামী ফাউন্ডেশন মানে মনে করতো এই জায়গার মধ্যে সব মোল্লার দল, এরা বেশি লাগে না। পাইছেন নি একটা প্লট? নাই। স্যার কি পাইছিলেন? পায় নাই তো, দেয় নাই তো, কেমনে দিবে? আমরা মনে করছে ছোট মোল্লা, আপনাদেরকে মনে করছে বড় মোল্লা, কারণ আপনার অফিসার, এতটুকু। কিন্তু যদি ইসলাম প্রিয় হইতো সবার আগে কাদেরে দিত? আমাদেরকে দেয় নাই, আমাদের খালি দিছে, ডান্ডাতে ফুটাইছে, জেলখানার মধ্যে ঢুকাইছে, বেশি বিপজ্জনক মনে করলে ফাঁসির মধ্যে ঝুলাইয়ে দিছে। ফাঁসির রশি সিনায়ে গেছো, প্রতিহিংসা সিনায়ে গেছো। তুমি যা শিখাইছো সেইটাই আমরা শিখছি। এখন যদি আমরা বাস্তবায়ন করি দোষ আমাদের না, উস্তাদ তো তুমি। যারা বলেন ঠিক না বেঠে? যেমনি ভাবে বিদেশ থেকে দইরা আনছো, আল্লাহর রহমতে আশা করা যায় একদিন তোমাকেও দইরা আনা হবে।